পক্ষ থেকে জাতীয়তাবাদী নেতৃবৃন্দ এবং নির্বাচনী প্রচারণার আজকের প্রধান আকর্ষণ যারা আব্বাস সাহেব, আজকের মঞ্চের মধ্যমণি যারা আব্দুল কাদের মোল্লা আজকে তিনি সভাপতিত্ব করছেন, বিশেষ অতিথিবৃন্দ আমাদেরকে যিনি তৃণমূল থেকে এই কুয়েতে একটি রাজনীতি বীজ হিসেবে রূপণ করেছে, তিনি অন্যতম নেতা তৃণমূলের নেতা জনাব আব্দুল কাদের মোল্লা। যার নেতৃত্বে খন্দকার আব্বাস পাক 2017-তে এসেছেন কুয়েতে, আজকেও আবার আপনাদের থেকে এসেছেন। তবে আপনাদেরকে আজকে কোন রাজনীতি বক্তব্য দেব না, শুধু এতটুকু বলবো এই জামাত শিবির বাংলাদেশ যারা বাংলাদেশ স্বীকার করে নাই, আর 1971-এ যারা মির্জাফারি করেছে, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে, আজও যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, আপনাদের যার যার ফ্যামিলি আছে তাদেরকে বুঝিয়ে দিবেন এই জামাতের চক্রান্তে যেন বাংলাদেশকে না ফেলা যায়। এই স্বাধীনতার সার্বভৌমত্ব আমাদের রক্ষা করার দায়িত্ব। তাই খন্দকার আব্বাস পাকের হাতকে শক্তিশালী করে যেমন তিনি ঢাকা জেলা বিএনপি সম্মানিত সভাপতি আপনাদের চোখে দেখেছেন, আপনারা সবাই দেখেছেন বাংলাদেশের রাজনীতি অনেক দল করেছে, অনেক নেতা পেয়েছেন, কিন্তু নিজের হাতে লাঠি ধরে ঢাকাতে সে নেতৃত্ব দিতে এরকম নেতা পাবেন না। এই বুঝতে পারছে যে প্রবাস থেকে আপনাদের তাকে সারা দিতে এসেছেন। আজকের বিষয়বস্তু হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা। আমার নেতারা যারা আছে তারা তো সবসময় আমার সাথে মিশার সুযোগ পায়, আমার কাছে আসার সুযোগ পায়, কিন্তু আপনারা যারা আমার কাছে আসার সুযোগ পান না, এই মুরব্বী সামনে আসেন, এদিকে আসেন, আমি তাদের সাথে কথা শুনবো আজকে। এই নির্বাচন উপলক্ষে কথা বলবেন দাদা। আগামী নির্বাচনে সবাই আশরাফ ভাইকে দানের শীষ মার্কায় ভোট দেবেন। আমরা সকলে মিলে সর্বোচ্চ চেষ্টা করে ইনশাআল্লাহ সকল ভোটারদেরকে আমরা ভোট কেন্দ্রে আসার জন্য আহ্বান করব। তো আমরা নতুন প্রজন্মের প্রথম ভোট ধানের শীষে প্রয়োগ করব। খন্দকার আব্বাস পাক জিন্দাবাদ, মাটির মানুষের নেতা জিন্দাবাদ। আপনারা জানেন প্রত্যেকটা প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা। দোহার নবাবগঞ্জের প্রায় লক্ষাধিক মানুষ এই কুয়েতের বুকে আছে। নবাবগঞ্জ বিএনপি কুয়েত শাখার সভাপতি হিসেবে আপনাদের কাছে প্রয়োজনে অনুরোধ করছি, আপনাদের প্রত্যেকটা পরিবার থেকে বিপুল ভোটের মাধ্যমে ধানের শীষকে জয়যুক্ত করবেন এবং আশরাফ ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা পার্লামেন্টে পাঠাবো এবং মন্ত্রী হলে আমরা আমাদের আসন থেকে পাবো বলে আমরা আশা করছি। প্রিয় নেতার কাছে আমাদের অনুরোধ রইল, আমাদের ইসামতি নদী খনন কাজ যেন শুরু হয়, ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করে নবাবগঞ্জের এমপি বানাবো। এটা একেবারে পৃথিবীর ইতিহাসে বিরল। আপনারা এখানে অনেকে আসছেন যাদের আসার কথা না, যুবক ভাইরা যারা আছেন, আপনারা কিন্তু দেশে না থাকতে পেরে ভাবনা মতো তোমাকে হামলার শিকার হয়ে অনেকে বিদেশে পানি দিতে বাধ্য হয়েছে। এই যে অত্যাচার নির্যাতন আপনাদের উপরে নেমে এসেছিল, বিশেষ করে গত 15-16 বছর, এখানে অনেকে আছে যারা নাকি দেশে থাকতে তাদের ঠিকানা ছিল আদালতের বারান্দা অথবা জেলখানা। নির্যাতন নিপীড়ন ছিল প্রতিদিনের ঘটনা। আমরা যে যতই নির্যাতিত হয়েছি, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার যে নির্যাতিত হয়েছে তার কাছে কিন্তু আমাদের নির্যাতন একেবারেই নগণ্য। এই দেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার স্বামীকে হারিয়েছে, তার সন্তানকে হারিয়েছে, আরেকটি সন্তান এখনো বিদেশে অবস্থান করছে। তার 40 বছরের বসত বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। ওনারা যত নির্যাতনের শিকার হয়েছে তার কাছে আমাদের নির্যাতন কিন্তু একেবারেই নগণ্য। কারণ ওনারা হল দেশপ্রেমিক, এই দেশটাকে ভালোবাসেন, এই দেশের জনগণকে ভালোবাসেন, এই দেশের জন্য সর্বস্ব ত্যাগ করেছে, সর্ব আত্মত্যাগ করতেও তারা দ্বিধাবোধ করে। আপনারা যারা আছেন বহু বছর কিন্তু আপনারা কেউ ভোট দিতে পারেন না, নতুন প্রজন্ম যারা আছে তারা কখনোই ভোট দেয়নি।
বহু বছর পরে একটি ভোটের সুযোগ আসছে, তাই আপনাদের প্রতি অনুরোধ, আসুন আমরা এই ভোটটাকে আমরা উৎসবে পরিণত করি। দূরত্ব 45 কিলোমিটার। সাভার ধামরাইতে গ্যাস যাওয়ার কারণে যে ধরনের উন্নয়ন হয়েছে, দুহারনগরে কিন্তু গ্যাস নাই বলে বিল কারখানা গড়ে ওঠেনি, আমাদের ওখানে উন্নয়ন হয়নি। যদি সেখানে গ্যাস যেত, পর্যাপ্ত বিল কারখানা গড়ে উঠত, তাহলে কিন্তু আপনারা এই যে আপনারা আমার সামনে বসে আছেন, আপনারাই কিন্তু নিজের বাড়িতে থেকে, নিজের পরিবারের সাথে থেকে, নিজের এলাকায় কাজ করতে পারতেন, নিজের এলাকায় চাকরি করতে পারতেন। তাহলে আপনাদের এই দুর্দশা হবে। আমাদের আজকে আপনাদের সামনে আমি প্রতিজ্ঞা করতে চাই, যদি আপনাদের পবিত্র বলে বিএনপি ক্ষমতায় আসে, আমি এমপি নির্বাচিত হই আর না হই, আমি সর্বাগ্রে রংপুরে গ্যাসের ব্যবস্থা করার অনেক কিন্তু ইসলামপন্থী নদীর কথা বলে গেছে। আমি এই গত 5ই আগস্টের পর থেকে আমি কিন্তু এলাকার আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব আমি কাজ করার চেষ্টা করেছি। অলরেডি ইসলামপন্থী নদীটাকে সার্ভে করেছি, আপনারা অনেক মিডিয়াতে অনেক হয়তো দেখেছি। আমি একটা টিভি চ্যানেলকে সাথে নিয়ে ইসলামপন্থী নদী খনন করে বেড়িবাঁধে সুইচ গেট দিয়ে, এছাড়া আমাদের বেকার যুবকদের জন্য পর্যাপ্ত ট্রেনিং এর ব্যবস্থা করা, মা-বোনদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করে চাকরির ব্যবস্থা করা, দেশের উন্নয়নের জন্য যত রকম প্রকল্প প্রয়োজন সেই প্রকল্পগুলো হাতে নেওয়া, এই কর্মকাণ্ডগুলো দুহারনগরকে উন্নয়ন করতে হলে এই কাজগুলো করা একান্তই প্রয়োজন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাটি বলেছেন, একবার আমি বলে গেলাম, আবার বলছি, ওনার একটাই কথা, সবার আগে বাংলাদেশ। আর আমি আজকে আপনাদের সামনে বলতে চাই, সবার আগে আমার দুহার নবাবগঞ্জ। আপনাদেরকে সাথে নিয়ে আমরা দুহার নবাবগঞ্জকে আদর্শ উপজেলা হিসেবে পরিগণিত করতে চাই পুরো বাংলাদেশের মধ্যে। আপনারা জানেন, নির্বাচন আসলে কিন্তু অনেক বসন্তের কুকিল লাগে তৈরি এসে হাজির হয়। এটা 1971 সালে একটি মুরব্বী 2-4 জন আছে, অনেকের এইগুলো জানা নেই ইতিহাসটা, নতুন প্রজন্মের কিন্তু একেবারেই জানা নেই ইতিহাসটা। স্বাধীনতা যুদ্ধে যারা দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে তথা পাক বাহিনীর সাথে হাত মিলিয়ে আমাদেরকে খুন করার ব্যবস্থা করেছে, আমাদের 30 লক্ষ মা বোন ভাই খুন হয়েছে, আমাদের 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে, যারা নাকি আমাদের মা বোনদেরকে তুলে নিয়ে যে পাক বাহিনীর ক্যাম্পে দিয়ে এসেছে নির্যাতন করার জন্য, ধর্ষণ করার জন্য, যারা নিজেরাও ধর্ষণ করেছে, তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। তারা যদি আবার সুযোগ পায়, সেই 71-এর পুনরাবৃত্তি আবার ঘটানোর চেষ্টা করবে। শুধু তাই না, আপনারা এখনো কিন্তু দেখতে পাচ্ছেন মিডিয়া, পত্র-পত্রিকায় আমাদের সন্তানদেরকে ধর্ম শিক্ষার জন্য আমরা মসজিদ মাদ্রাসা লেখাপড়া করতে পারি। সেই 71-এর পরবর্তী সময় তারা যান নাকি মাদ্রাসায় চাকরি করে দেখেছেন, আমাদের মাদ্রাসায় যে আমাদের ছোট ছোট সন্তানরা এখনো ধর্ষিত হচ্ছে। সেই 71-এর ধর্ষণের ঘটনা কিন্তু এখনোই ঘটে যাচ্ছে, এবং যারা 71-এ করেছে তাদের উত্তরসূরিরা সেই ধর্ষণের কাজগুলো এখনো করে যাচ্ছে। আমাদের নবগঞ্জ উপজেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ আলী, যে নাকি সে একটা স্কুলের প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপাল, সে তার স্কুলের 7ম শ্রেণীর একটা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেছে। এইভাবে শুধু নবগঞ্জ থানার একটি ঘটনা, একটি ইতিহাস আমি বলি। গত 1 জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নবগঞ্জ থানায় ধর্ষণের মামলা হয়েছে 15টি, ধর্ষণের চেষ্টা মামলা হয়েছে 12টি,
নারী নির্যাতনের মামলা হয়েছে 11টি। মানে এগুলো মামলা হয়েছে, আর ঘটনা তো ঘটেছে শত শত। বুহারও এরকম ঘটেছে। শুধু তাই না, সারা বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে। যাদের দ্বারা ঘটছে তারাই হলো সেই 71-এর পরন্ত শক্তি, যারা নাকি এই দেশটাকে ধর্ষণ করে ফেলেছিল। তারাই কিন্তু আবার জাগ্রত হচ্ছে ধর্মের নামে, ধর্ম ব্যবসার দ্বারা। তারা চায় আমাদের কোমলবতী মা বোনদেরকে বোঝানোর চেষ্টা করছে দাঁড়িপাল্লায় ভোট দিলে তারা নাকি জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ। বিচারের মালিক একমাত্র আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা। উনি বিচার করতে পারেন, জনগণের হাতে কিন্তু বিচার করার ক্ষমতা নেই। যারা এগুলি বলে তারা মিথ্যা বলে, ভুল তথ্য দেয় এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তাদের থেকে দূরে থাকবে, তারা যেন ছলে বলে বলে কৌশলে আবার ক্ষমতায় এসে দেশটাকে একটি ধর্ষকের দেশে পরিণত না করতে পারে। আপনাদের সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন আরো অনেক উন্নত হোক, সমাজের জন্য, দেশের জন্য আপনারা আরো অনেক অবদান রাখেন। সে আহ্বান জানিয়ে আপনাদের সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, আপসহীন দেশ নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমার প্রবাসী ভাইরা, আপনাদেরকে অভিনন্দন এবং শ্রদ্ধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।